বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য আদর্শ পিল হচ্ছে মিনিকন পিল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে মিনিকন, একটি পিল। এই পিলটি আমাদের যেসব মায়েরা তাদের শিশুদের বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য একটি আদর্শ পিল। এই পিলটি সেবন করলে বুকের দুধ কমে না এবং শিশু যথাযথ দুধ পেয়ে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা তাদের শিশুদেরকে উপকৃত খাওয়াচ্ছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। মিনিকন ট্যাবলেট, যার মধ্যে রয়েছে নরজেস্টেরন বিপি, একটি হরমোন জাত ঔষধ যা প্রধানত জরুরি গর্ভনিরোধক বডি হিসেবে ব্যবহৃত হয়। এটি অরক্ষিত যৌন মিলন বা গর্ভনিরোধক ব্যর্থতার পর গর্ভধারণ প্রতিরোধ। এটি প্রোজেস্টিন অনলি গর্ভনিরোধক নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত, যেগুলি নারী হরমোন প্রোজেস্টেরনের একটি কৃত্রিম রূপ থাকে। এরপর যে আমরা বন্ধু জানবো যে এই মিনিকন জিনিসটা কি। মিনিকন সাধারণত দুই রকমের জন্ম বিরতিকরণ খাবার পিল পাওয়া যায়। এর মধ্যে একটি হলো মিশ্র খাবার পিল, যাতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুই ধরনের হরমোন রয়েছে। অন্যটি হচ্ছে এসএমসি মিনিকন, তাতে শুধুমাত্র প্রোজেস্টেরন নামক একটি হরমোন রয়েছে। এতে পরিমাণ প্রোজেস্টেরন রয়েছে যা মিশ্র খাবার পিলের প্রোজেস্টেরন পরিমাণের চেয়ে কম। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে মিনিকন কিভাবে জন্ম বিরতি করে। মিনিকন জরায়ুর মুখের শ্লেষ্মা ঘন করে, ফলে শুক্রকীর জরায়ুর ভিতর প্রবেশ করতে পারে না। মিনিকন ডিম্বাশয় থেকে এটি নির্গমন বন্ধ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো কাদের জন্য মিনিকন উপযুক্ত। যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, মিনিকন তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি পিল। এছাড়া স্টেশন থাকার কারণে যে সকল মহিলা মিশ্র খাবার পিল খেতে পারেন না, তারাও মিনিকন ব্যবহার করতে পারেন। অপেক্ষাকৃত বয়স্ক মহিলা, বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি প্রবণতা, ভেরিকোজ শিরার ইতিহাস রয়েছে, তাদের জন্য মিনিকন খুবই সুবিধাজনক একটি পিল বন্ধুরা। মিনিকনের সুবিধা, অর্থাৎ মিনিকনের মধ্যে কি কি সুবিধা রয়েছে। প্রসবের পর থেকে প্রসবের পর থেকে বন্ধুরা এই যে মিনিকন রয়েছে সেটি আপনি যে রোগী রয়েছে তাকে খাওয়াতে পারবেন। প্রসবের পর শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা জন্ম বিরতিকরণের জন্য নিশ্চিন্তে মিনিকন ব্যবহার করতে পারেন। মিনিকন মায়ের দুধের পরিমাণগত বা গুণগত মানে কোনো পরিবর্তন করে না। সন্তান প্রসবের 6 সপ্তাহ পর থেকে মিনিকন ব্যবহার করা যায়। ইস্ট্রোজেন থাকে না বলে মিনিকন ব্যবহার ইস্ট্রোজেনের কারণে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বমি বমি ভাব, মাথা ধরা, ব্রণ বা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি উপসর্গগুলি কম পরিলক্ষিত হয়। তাছাড়া যে সমস্ত মহিলা ইস্ট্রোজেনযুক্ত মিশ্র খাবার খেতে পারেন না, তারাও মিনিকন ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে মিনিকনের কি কি অসুবিধা হতে পারে। মিনিকন ব্যবহারে স্বাভাবিক ঋতুস্রাবে কিছুটা পরিবর্তন হতে পারে, যেমন ফোঁটা ফোঁটা রক্তস্রাব, অনিয়মিত রক্তস্রাব ইত্যাদি। এছাড়া কারো কারো সামান্য মাথা ব্যথা, স্তনের স্পর্শকাতরতা হতে পারে, তবে এর কোনোটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এরপর বন্ধুরা আমরা যে বিষয়ে জানার চেষ্টা করবো যে মিনিকন আপনি কখন এই মিনিকন আপনি শুরু করবেন, অর্থাৎ কখন থেকে আপনি এই মিনিকনটি খাবেন, এটা আমরা জানবো। শিশুকে বুকে দুধ খাওয়ানো বা খাওয়ালে সন্তান প্রসবের 6 সপ্তাহ পর থেকে আপনি মিনিকন খাওয়া শুরু করতে পারবেন। যে সমস্ত মায়েরা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন না, তারা প্রসবের পরপরই মিনিকন শুরু করতে পারেন।
অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম 5 দিনের মধ্যে মিনিকন খাওয়া শুরু করা যেতে পারে। এখন হচ্ছে বন্ধুরা, আপনি এই মিনিকন কিভাবে খাবেন, অর্থাৎ এটি খাওয়ার নিয়ম কি। শুধুমাত্র একটি হরমোন থাকার কারণে মিনিকন পিল ব্যবহারের বিধিতে বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে যারা তাদের শিশুকে পুরোপুরি বকরির দুধ খাওয়াচ্ছেন না বা একেবারে বকরির দুধ খাওয়াচ্ছেন না। প্রতিদিন একই সময় একটি করে পিল খেতে হবে। একটি প্যাকেটে সবগুলো পিল খাওয়া হয়ে গেলে পরবর্তী দিন নতুন আরেকটি প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে। 2 প্যাকেটের মাঝে থেকে কোনো বিরতি দেওয়া যাবে না। এখন বন্ধু, যদি এরকম হয় যে আপনি পিল খেতে ভুলে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময় পিল খান তার চেয়ে 3 ঘন্টা যদি দেরি করে ফেলেন, তাহলে মনে হওয়ার সাথে সাথেই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিতে হবে এবং পরবর্তী 2 দিন নিশ্চিত সুরক্ষার জন্য কন্ডম বা অন্য যে কোনো পদ্ধতি ব্যবহার করবেন। সেই সাথে প্যাকেটের জন্য অন্য পিলগুলো নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময় একটি করে আপনি খেতে পারবেন। পরপর যদি আপনি মিনিকন 2 দিন খেতে ভুলেছেন এবং গর্ভ সঞ্চালনের সম্ভাবনা বেড়ে যায়, এক্ষেত্রে পিল খাওয়া বাদ দিয়ে বা কন্ডম বা অন্য কোনো নরমাল ব্যাকআপ পদ্ধতি ব্যবহার শুরু করুন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে আবার মিনিকন খেতে শুরু করুন। পিল বন্ধ করা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নিন। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে মিনিকন কে খাবে, কিভাবে খাবে, মিনিকন খেতে ভুলে গিয়ে কি করতে হবে এবং কি কি সুবিধা রয়েছে ইত্যাদি। সুতরাং বন্ধুরা, আপনারা যদি মিনিকন ফিল সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদেরকে এই মিনিকন ফিল সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাছাড়া আপনি মিনিকন খাওয়ার যদি নিতে সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই আপনি প্রয়োজন বোধে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে খেতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন এবং কিসের জন্য কি খাবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।